গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সাথেই থাকো। আর ভিডিওর প্রথমেই বন্ধুরা একটা লাইক করতে ভুলো না, একটা লাইক করে ফুল ভিডিওটা ওয়াচ করে আমার সাথে থেকো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতেই থাকো। কারণ সকালবেলা উঠেই বন্ধুরা, আজকে যেহেতু আমি একটু গেছিলাম ব্লাড দিতে, আমি বলেছি ভিডিওতে, পুরো তোমরা দেখতেই পাবে। রোগ হলে আর কি করা যাবে, কিছু করার নেই বন্ধুরা। রোগের পিছনে আমাদের ছুটতে না হবে, তাই তো ছুটতেই হবে। তো সেটাকে মনে রাখলে আরও বেশি কষ্ট পাবো। হাসি খুশিভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তারই নাম জীবন, তাই না? তুমি যতই হাসতে শিখবে, যতই হাসতে জানবে, তাহলে তোমাকে কেউ কিন্তু কষ্ট দিতে পারবে না। যদি তুমি কষ্ট পাও, তোমাকে তার উপরে কিন্তু মানুষ আরও বেশি করে কষ্ট দেবে। কাজেই সব সময় কিন্তু নিজেকে হাসি খুশি রাখবে। জীবনে হাসি খুশি থাকাটা খুব দরকার বন্ধুরা। জানো তো, তোমার ভালোটা তোমাকেই বুঝে নিতে হবে, কেউ তোমার ভালোটা কিন্তু বুঝিয়ে দেবে না। জীবনটা এমনই দেখছি বন্ধুরা, প্রত্যেকটা দিকে তাকিয়ে দেখবে স্বার্থপর জীবন। তোমাকে ভালো কিন্তু তোমাকেই বাঁচতে হবে, তোমাকেই রাখতে হবে। তুমি হাজার সবার জন্য করলেও বিনিময়ে কিন্তু কিচ্ছু পাবে না। কাজেই নিজেকে ভালোবাসো, সবসময় নিজের কেয়ার করো, নিজেকে হাসি খুশিতে ভরিয়ে রাখো। কে কী বললো, কে কী না করলো, কারুর দিকে কান দেবে না, শুধু নিজেকে ভালোবাসো। তো ভিডিওটা দেখতেই থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। গেলাম বন্ধুরা, ব্লাড তো দিলাম। ব্লাড দেওয়ার পরে বাজারে গেলাম, আর বাজারে গিয়ে দেখো আজকে কি বাজার করেছি। আজকে এনেছি আলু, আদা, পেঁয়াজ, রসুন। এটা প্লাস্টিকের মধ্যেই রয়েছে, দাঁড়া একটু খুলে নিই। আদা, পেঁয়াজ, রসুন, পটল, বেগুন, এখানে সজনে ডাঁটা, আর এই যে কচুরলতি। খুব সুন্দর লাগে কচুরলতি খেতে চিংড়ি মাছ দিয়ে। এখানে সোনার ফল আছে, আঙুরটা ঘরে আছে, আঙুরও এনেছি। তো আপেল আর লেবু আর আঙুর এনেছি, ঘরে আছে। এই ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে বন্ধুরা, নিরামিষও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। এগুলো মাধবপুরের ডাঁটা বলে। এই দেখো, এনেছি করলা, এনেছি কাঁচকলা, শসা, কুমড়ো, ধনেপাতা, ঝিঙে, ভেন্ডি আর টমেটো আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো মাকে বললাম তুমি একটু বোটাগুলো ছাড়িয়ে রাখো, তাহলে বেশ ভালো থাকবে। আর এখন এগুলো আমি কি পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার শুকিয়ে তারপরে রাখবো। বাড়ি আসার সময় বন্ধুরা আজকে টিফিন করিনি, আজকে ছিঁড়া পরোটা নিয়ে এসেছি। তো ওরা কেউ কেউ টিফিন খেয়েছে, শুধু ছেলেরটা বাকি আছে। আর এই দেখো ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ, ওদের বসিয়ে দিয়েছি। আজকে ডাল, এখানে ডাল হচ্ছে, ডাল হবে। আজকে আমি খাবো বন্ধুরা পান্তা ভাত। এই দেখো আমার জন্য আছে পান্তা ভাত, আর এই দেখো আমার জন্য আমি একটু আলু ভেজে নিয়েছি, এটাই পান্তা ভাত দিয়ে খাবো। পুরো ঘরটা অগোছালো রয়েছে বন্ধুরা, গোছানো হয়নি, কমপ্লিট হয়নি। আর কিছু মশলাপাতি দেখো এখানটায় এই থালাটার মধ্যে খোলা খোলা রয়েছে, কেন নিতে খুব সুবিধা হয় তার জন্য। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সকাল থেকে আমারও সত্যি কথা বলতে খুব খিদে পেয়ে গেছে। ওর পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে, ওই ছিঁড়া পরোটা আমার ভালো লাগে না। লুচি বলো পরোটা বলো, তোমরা জানো আমি পছন্দ করি না। তো পান্তা ভাত খাবো আজকে আমি। তো তার জন্য কাঁচা পেঁয়াজ লাগবে, অবশ্যই 2 পিস কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমার জন্য আমি। তো চলো, অনেক দিন পর বন্ধুরা বাজারে গেলাম, জানো তো। আর বাজারে যাওয়ার জন্য আমি যাইনি, আমি গিয়েছিলাম ব্লাড দিতে। কালকে যেহেতু বাড়ির থেকে বেরিয়েছিলাম, আমার একটু চা খেয়ে গেছি, সেই জন্য আমার ব্লাডটা নেওয়া হয়নি। সেই জন্য সুরক্ষা থেকে আমি ফুলবাগান সুরক্ষাতে দেখাই। আর সেখানে আমার ডক্টর অভ্রজিৎ রয়, আমার ডক্টর, খুব ভালো ডক্টর।
তো এই দেখো ছিঁড়া পরোটা বন্ধুরা আজকে টিফিনে এনেছি। এখনও দেখো কতটা ছিঁড়া পরোটা রয়েছে, এটা আর কেউ খাবে না। আর আসার সময় নিয়েছিলাম ওর সাথে এই যে কালো মিষ্টি। তরমুজটা কিন্তু সুন্দর লাল হয়েছে, দেখো কি সুন্দর তরমুজটা, আর মিষ্টিও আছে তরমুজটা। আর বাজার থেকে আনা হয়েছে চিংড়ি মাছ আর এই যে কাটা মাছ, আর দেশি চিকেন ছিল, সেটা আজকে রান্না করব। এই যে দেশি চিকেন আছে, এটাই ওদের রান্না করে দেবো। 3 পিস মাছ ভেজে দেবো, একটা সোনা খাবে, একটা আমার মা খাবে, মা চিকেন খায় না, আর একটা ছেলে খাবে। আর এই যে এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা দিয়ে আমি আজকে কচুলতি করব। লঙ্কাগুলো ছাড়ানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আমার পান্তা ভাত, আলু ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, গন্ধ লেবু, আর তার সাথে কাঁচা পেঁয়াজ। আজকে কিন্তু আমি দারুণ খাবো, এটা খাবো তারপরে রান্না শুরু করব। কচুলতিগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, অল্প করে একটু ভাপ দিয়ে নিয়েছি। একটু নরম করতে হবে, না হলে বেশি কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই দেখো শক্ত আছে তবু কিন্তু গলে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। এই যে এরকম গলে গেছে, খুব গলা না, একটু কিন্তু শক্ত আছে। তো এবার এরকম ভাপ দিয়ে নেবে। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে, রসুন ভাজা আর কাঁচা লঙ্কা কিছুটা এরকম দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টিটা এখন আমি দিইনি, লাস্টে দেবো। দিয়ে দেবো কচুলতিটা, ভালো করে এবার নেড়ে নেবো। কচুলতিটাকে দিয়ে ভালো করে এবার নেড়ে নেবো। অনেকক্ষণ নাড়তে হবে, না নাড়লে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা চিনি, একটু চিনি না দিলে ভালো লাগবে না বন্ধুরা। এবার আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি কিন্তু পুরো দিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবেই করি, আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু কোনো জল দেবো না, এই যে তেলটা হয়েছে এই তেলটা দিয়ে ঢাকা কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এখনই যা গন্ধ বেরিয়েছে কী বলবো বন্ধুরা, এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়, জানো তো, 1 থালা ভাত খাওয়া যাবে এটা দিয়ে। এবার আমি এটাকে সিমে দিয়ে দেবো, সিমে দিয়ে আস্তে আস্তে এটা রান্না হবে। এইখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, যদি তোমাদের এটা অপশনাল, যদি তোমাদের ভালো লাগে দেবে, না ভালো লাগে দেবে না, একটু দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি। এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে 1 থালা গরম গরম ভাত। কোনো মশলা দিইনি, অনেকে সর্ষে বাটা দেয়, আমি কিন্তু কিচ্ছু দিইনি। জাস্ট পেঁয়াজ রসুন যেটা বলে দিলাম ভাজা করে নেবে কালো জিরে ফোড়ন দিয়ে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এই জলটা মরে যাবে, তারপর আমি নামিয়ে দেবো। আর লবণ দিয়ে মিষ্টি, ব্যাস।